গলাচিপা উপজেলার এমন একটি ইউনিয়ন আছে যে ইউনিয়নে 20 বছর অতিক্রম করলেও সেই ইউনিয়ন পরিষদে বসে না কোনো চেয়ারম্যান, বসে না কোনো মেম্বার। দিনের বেলা গরু ছাগল বাঁধা হয়, রাতে বসে নেশার আড্ডা। গলাচিপা উপজেলার মধ্যে অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে গলাচিপা সদর ইউনিয়ন। এই ইউনিয়নের 2006 সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করা হয়। স্থানীয় এক শাহালি তালুকদার নামে এক ব্যক্তি 1 একর জমি, অর্ধ কোটি টাকার মূল্যের 1 একর জমি দান করেন। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, ভবন নির্মাণের 20 বছর পরেও এই ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান মেম্বার এখনো বসেনি। স্থানীয় লোকজনের কোনো ইউনিয়ন পরিষদের সেবা আনতে হলে, সেবা পেতে হলে তাদের যেতে হয় গলাচিপা পৌরসভায়, অনেক টাকা খরচ করে। তাই স্থানীয় লোকজনের দাবি যেন ইউনিয়ন পরিষদ ভবন এবং ইউনিয়ন পরিষদ সেবা তারা ইউনিয়নে পেতে পারে, এই ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তারা দৃষ্টি আকর্ষণ করছেন। যেন ইউনিয়ন পরিষদে অতিরিক্ত একটা সালিশের জন্য বা একটা ইউনিয়ন পরিচয়পত্রের জন্য তাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে যেতে হয় পৌর শহরে। দেখা যায় যে গেলে তারা সবসময় চেয়ারম্যান বা মেম্বারদেরকে পাওয়া যায়। আমার নাম মোহাম্মদ পারভেজ। এই ইউনিয়ন পরিষদটা অনেক দিন ধরে পরিত্যক্ত আছে এবং এতে এমনি দেখা যায় দুর্গত আইনে অনেক পোলাপান ইয়ে নেশা করে এবং প্রায় দিনই দেখি অনেক নারী নিয়ে আসে, মানে যার দুর্ভোগের কোনো শেষ নাই। একটা সাধারণ একটা চেয়ারম্যানের সাইন আনতে যাওয়া লাগে গলাচিপাতে, এবং যে কোনো কাজই দেখা যায় না একটা বিচার সালিশ হইবে, এলাকায় 5 জন থাকবে, একটা কাগজ দেখবে চেয়ারম্যান বইসা, একটা মহিলা সমস্যা হয়েছে আইয়া চেয়ারম্যানের সাথে কথা বলবে, তো ওই 12 টাকা দিয়ে যাইতে হয় গলাচিপা। যাই দেখুন কেন গলাচিপা চেয়ারম্যান নাই, কেন হে রয়েছে পটুয়াখালী। এরকমের বেমালা হয়রানি হইতে আছি। তা আমরা দ্রুত তাড়াতাড়ি যে পরিষদটা নতুন করে ভবনটা শুরু হোক এবং চেয়ারম্যান আসুক, কার্যকলাপ শুরু হোক নতুন করে। আমাদের এখানে পরিষদ চালু হলে আমাদের ভালো হয়। এখানে ছেলেদের আড্ডা অনেক, তাই চাউল ছাড়াইতে হলে অনেক দূরে যাইতে হয়, ভাড়া দিতে হয়, তাই আমাদের অনেক কষ্ট হয়। ইউনিয়ন পরিষদে গরু বাছুর সবাই বাঁধে, আমরাও বাঁধি। বান্ধে ইউনিয়ন পরিষদে গরু ঘর ছাড়া উপায় নেই। আর দেশের আমি কোনো জায়গায় আমি দেখি নেই যে এইরকম একটা ইউনিয়ন পরিষদ পরিত্যক্ত অবস্থায় থাকে। আর আমাদের এখান থেকে পৌরসভায় যাইতে হয় টাকা ভাড়া দিয়া গলাচিপাতে পরিষদে আমাদের কাজকাম করতে। কিন্তু আমরা চাই যে এই আমাদের এখানে জানি ইউনিয়ন পরিষদটা চালু হয়, জানি চেয়ারম্যান মেম্বার সবাই যেন এখানে আমাদের পরিষদটা চালু করে। আমাকে চেয়ারম্যান হওয়ার পরে উনি অর্ডার করছে যে ইউনিয়ন পরিষদ আমি সপ্তাহে 2 বার চালাম, বুঝছেন। 2 বার তো কয়েকদিন চালাইতে লাইয়া সেই গলা চিপে গেছি। যাওয়ার পর আমাকে ইউনিয়ন পরিষদটা পায়খানা প্রস্রাব গরু বাছুর এছাড়া দুনিয়া কিছুই নেই। চাল দুটো সারা মানুষে হ্যাঁ আলাদা গলা চিপে 10 হাতের বাড়ি উত্তর সরকারি এই তাল বাহানা। আজকে যায় দেয় না, কালকে যায় দেয় না, 3 দিন রেখে যাওয়া যায়। আমার 300 টাকা দিলে হয়ে যায়। এই গেলে এক কথা। আর এক কথা হলো যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার শহীদের কোনোটা দেখি না, আয় না, বুঝলি। আর শহীদরা আইবে করবি সেই শহীদের আগামুড়ে হয়ে গেলে ঘির দিয়ে মনে করেন ঘির দিয়ে আগামুড়ে গেছে ওদিকে দিতে 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 হে বেড়া তোমাদের নাই, সেই বেড়া নেই আমরা একটা শেষ বেড়া শেষ হয়ে গেছে কি। আর ইউনিয়ন পরিষদে খইয়া করে যেতে আছে। আর আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমে খবর নাই, মেম্বাররা কমে খবর নেই। মেম্বার হওয়ার আগে অনেক কিছু করে, যে মেম্বার হয়ে যায় চেয়ারম্যান হয়ে যায় আর আমার কোনো খোঁজখবর রাখে না। আমি গলাচিপা ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করেছি, প্রায় 2 মাস হয়েছে। আমি যোগদানের পর আমি শুনছি যে গলাচিপা ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের একটি কার্যালয় আছে, যেটা আজ থেকে প্রায় 20 বছর আগে নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের পর নাকি এখানে সাবেক চেয়ারম্যান বৃন্দ নাকি এখানে অফিস করেননি, এবং এটা বিভিন্ন দুর্যোগের কারণে এটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং জরাজীর্ণ অবস্থায় আছে। এবং এখানে আমি শুনেছি যেটা বহিরাগতের আড্ডা বা কিছু সমস্যা ওখানে হচ্ছে। তা আমি এখানে নিজে একবার গেছিলাম, দেখলাম যে এখানে স্থানীয় মানুষজন ব্যবহার করে গরু এবং ছাগল রাখার কাজে। তবে আমরা আরও ভিজিট করব এবং দেখব এটা মেরামত করা যায় কি না। যদি মেরামত করা না যায় সেক্ষেত্রে আমরা এটিকে নতুন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখব। গলাচিপা ইউনিয়ন পরিষদের একটি জরাজীর্ণ ভবনের বিষয়ে আমরা আপনার মারফতে জানতে পারলাম। তো এই বিষয়টি
সরেজমিনে খোঁজখবর নিয়ে আসলে প্রকৃত অর্থে যদি জনদুর্ভোগ লাঘবে পরিষদের এই ভবন সংক্রান্ত কোনো আইনানুগ কার্যক্রম গ্রহণের সুযোগ থেকে থাকে সেটি অবশ্যই আমরা পদক্ষেপ গ্রহণ করব।